আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই পৃথিবীতে যুগে যুগে যারা অহংকার করে নিজেদেরকে খোদা দাবি করেছে, প্রত্যেকেরই একেবারে জঘন্যতম অবস্থায় ধ্বংস হয়ে গেছে। নিজেদেরকে খোদা দাবিকৃত অহংকারী সেই লোকদের মধ্যে অন্যতম একজন ছিল বাদশাহ সাদ্দাত। কিভাবে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে দুনিয়ার বুকে একটি বেহেশত নির্মাণ করেছিল বাদশাহ সাদ্দাত, এবং তার করুণ পরিণতি কি হয়েছিল সেটাই আজকের ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজকের ভিডিওটা যদি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি বলবো ইনশাআল্লাহ আপনাদের ঈমান অবশ্যই তাজা হবে। তাহলে চলুন শুরু করা যাক। একদিন আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি দীর্ঘকাল যাবত মানুষের জান কবজের দায়িত্ব পালন করেছো। কোনো জান কবজের সময় কখনো কি তোমার অন্তরে দয়ার উদ্গ্রেব হয়েছে? কখনো কি কারোর প্রতি দয়া দেখিয়েছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মহান রব, জান কবজকালে সকলের উপরই আমার রহম আছে, কিন্তু সর্বদা আপনার হুকুমের প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ পাক বলেন, কার প্রতি তোমার সর্বাধিক দয়া হয়েছিল? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনার নির্দেশে আমি একদিন একটি নৌকা ধ্বংস করেছিলাম। যখন নৌকায় ভোক্তাসমূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললাম, তখন নৌকাটি পানিতে নিমজ্জিত হয়ে গেল। নৌকার যাত্রীদের সকলের জান কবজ করা হলো। একজন মহিলা একটি তক্তা ধরে ভেসে থেকে একটা দ্বীপ পর্যন্ত চলে গেল। দ্বীপে পৌঁছার পর উক্ত মহিলার একটি পুত্র সন্তান জন্ম হলো। প্রসূত সন্তান দেখে মাত্র মহিলাটি তার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গেল। কিন্তু তখনই নির্দেশ পেলাম যে মাতার জান কবজ করতে হবে। তখন ওই কথা শুনে কেঁদেছিলাম যে এখন শিশুটির কি অবস্থা হবে। শিশুটির মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, অথবা কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্গ্রেব হয়েছিল সাদ্দাতের প্রতি, কেননা সে কয়েক বছর চেষ্টা করে প্রাসাদটি তৈরি করেছিল, অথচ সে প্রাসাদটি এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল। সে যখন প্রথম কদম ফেলেছিল তার বানানো বেহেশতে, দ্বিতীয় কদম ফেলার আগে তার জাহান কবজের হুকুম আসে। অন্তরে আফসোস নিয়েই তাকে দুনিয়া হতে বিদায় নিতে হয়েছিল। আল্লাহ পাক বলেন, হে আজরাইল, সাদ্দাতই ছিল সেই শিশু যার প্রতি তোমার দয়ার উদ্গ্রেব হয়েছিল। তার মাতার মৃত্যুর পর আমি সূর্য ও বায়ুকে নির্দেশ দিলাম যে তোমরা গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দিও না। আর এক আঙুল হতে দুধ আর এক আঙুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। এভাবে আমি তার জীবন রক্ষা করি। অতঃপর তাকে বিশাল দেশের প্রভাবশালী বাদশাহ বানিয়েছিলাম, কিন্তু সে নিয়ামতের শুকরিয়া আদায় না করে খোদাই দাবি করেছে, তাই আমার আযাব তাকে গ্রাস করেছে। আল্লাহ পাক স্বয়ং পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, হে মুহাম্মদ, সাদ্দাত পৃথিবীতে এমন প্রাসাদ নির্মাণ করেছিল পৃথিবীর কোনো বাদশাহ কোনোদিনই তেমন প্রাসাদ নির্মাণ করতে পারেনি। 40 গজ নিচ থেকে মরমর পাথর তার প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো। তার উপরে স্বর্ণ ও রৌপ্য নির্মিত ইট দিয়ে প্রাচীর তৈরি করা হলো। সোনা ও রূপার দ্বারা অপূর্ব বৃক্ষসমূহ, ফল তৈরি করা হয়েছিল মণি, মুক্তা ও হীরা জহরতের তৈরি বিভিন্ন ধরনের ফল শোভা পাচ্ছিল। পৃথিবীতে সমস্ত নামকরা রাজা বাদশাহ বরবাদ হয়েছেন, আযাবে গ্রেপ্তার হয়েছেন। অনেকে নিজেকে খোদা দাবি করেছেন, যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাত প্রমুখ। তারা আল্লাহর আযাবে পতিত হয়েছেন। প্রক্ষান্তরে নবী ও রাসূলগণ ছিলেন দরিদ্র। সবচেয়ে দরিদ্র ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তার সম্বল ছিল তার পরনের একটি কাপড়, একটি লোটা ও একটি বালিশ। নবীরা দিনের পর দিন না খেয়ে থেকেছেন, কষ্ট করেছেন, বিনিময়ে আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন। নবীরা হয়েছেন সফল, আর নাফরমান বাদশারা হয়েছেন ধ্বংস। এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। বর্তমানে দেখা যাচ্ছে যে দেশের শাসক বর্গ অন্যায় দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় করেছেন, অহংকারী হয়েছেন, দেশের উন্নয়ন হয়নি। দেশবাসী বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অথচ মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে, শুধুমাত্র নবীদের জীবন দশায় মানলেই সফলতা। আর নমরুদ ফেরাউনের আদর্শে ধ্বংসপতন। তবে হাদিসে এমনও আছে, যখন মানুষ গোমরাহির চরণে পৌঁছে যায় তখন তাদের উপর অত্যাচারী বাদশা চাপিয়ে দেওয়া হয়। তখন কোনো বুজুর্গের দোয়া আল্লাহ কবুল করেন না। তাই ধমকের সুরে বলা হয়েছে, তোমরা জালিমকে জুলুম করা হতে নিবৃত্ত করতে থাকো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। ওই বংশের লোকদের চেহারা ছিল
যেমন খুব লম্বা এবং চওড়া এবং গায়ে তেমন ভীষণ শক্তি। তারাই ছিল তখন আরব দেশে প্রবাল ও প্রধান। তাদেরই একজন বাদশা ছিল, তারই নাম ছিল বাদশা সাদ্দাত। সাদ্দাত ছিল 7 মুলুকের বাদশা, আর ধন দৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে ভরা মণি মুক্তা হীরা জহরত, পিলপানায় লক্ষ লক্ষ হাতি, আস্তা বলে অসংখ্য ঘোড়া। শিপা শাস্ত্রী যে কত ছিল তার কোনো লেখাজোখা ছিল না। উজির, নাজির, পাত্র, মিত্র, আমলা, গোমস্তার, তার রাজমহল দিন রাত গম গম করত। সাধারণত মানুষের ধন দৌলত যদি একটু বেশি হয়ে থাকে তবে সে একটু অহংকারী হয়ে যায়। সাদ্দাত বাদশাদের দেমাগ এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির ও নাজিরদের ডেকে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, দেখো আমার যে রকম শক্তি সামর্থ্য আর খুবসুরত চেহারা, তাতে আমি কি খোদা হবার উপযুক্ত নই? উজির নাজিরেরা তাকে তোষামত করে বলল, নিশ্চয়, এত যার ধন দৌলত, লোক লস্কর, উজির নাজির, দালান কোটা, হাতি ঘোড়া, তিনি যদি খোদা না হন তবে খোদা হবার উপযুক্ত এই দুনিয়ার কে? এত সিন্ধুক ভরা মণিমুক্তা হীরা জহরত, এত হাতি ঘোড়া, দরবার ভরা আমাদের উজির নাজির, খোদা তার 14 পুরুষও দেখেনি, সুতরাং আপনি আমাদের খোদা। আরব দেশের লোকেরা সে সময় গাছ, পাথর, প্রকৃতি পূজা করত। সাদ্দাত এটা মোটেও পছন্দ করত না। সে হুকুম জারি করলো, কেউ ইট, পাথর বা অন্য মূর্তি পূজা করতে পারবে না। তার বদলে সম্রাট সাদ্দাতকে সকলের পুজো করতে হবে। 7 মুকুলের বাচ্চা সাদ্দাত, তার হুকুমের উপরে কথা বলা এমন সাধ্য কারো নেই, সুতরাং তার হুকুম মতো কাজ পালন করতে হবে। একদিন এক পয়গম্বর তার দরবারে এসে হাজির হলেন। পয়গম্বররা খোদার খুব প্রিয়, তারা নবাব বাদশাদের ভয় করতে যাবেন কেন? হুদ পয়গম্বর তাকে বললেন, তুমি নাকি খোদার উপরে খোদাকারি করার চেষ্টা করছো? তোমার এ দুঃসাহস কেন? পরকালের ভয় যদি থাকে তবে আল্লাহ তাআলার উপর ঈমান আনো। হুদ নবীর দুঃসাহস দেখে দরবারের সকলে অবাক। উজির নাজির, পাত্র মিত্র সবাই ভয়ে সর্বদা সশস্ত্র, এবং স্বয়ং বেগম সাহেবেরা যার উপরে কথা বলতে পারে না, সামান্য একজন দরবেশ কিনা তাকে দিচ্ছে উপদেশ। এত বাচালতা বা ক্রোধে সাদ্দাদের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞেস করলো, মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? হুদ নবী বললেন, তিনি পরম মঙ্গলময়, তিনি দুনিয়ায় তোমাকে সুখে রেখেছেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবেন। সাদ্দাদের উষ্ঠে একবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল এবং বলল, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী? হুদ হেসে জবাব দিলেন, নিশ্চয়, খোদা তাআলা নেক বান্দার জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত। বেহেশতের অতুলনীয় শোভা, অন্তরে শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মতো খুবসুরত হুরি থাকবে এবং ভোগ করতে পারবেন। সাদ্দাত অবজ্ঞা ভরে হো হো করে হেসে উঠল, বলল, রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী। অমন আজবগুলি গল্প ঢের শুনেছি। হুদ বললেন, আজবগুলি নয়, সত্যি সত্যি এটি। খোদার এমন অপরূপ বেহেশতে কি তোমার পছন্দ হয় না? সাদ্দাত জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশত কার অপছন্দ বলো? কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা ঠুকতে যাব কেন? আমি কি খোদার মতো বেহেশত তৈরি করে দেখাতে পারি না? হুদ বলল, বাদশা, তোমার মাথা খারাপ হয়েছে, না হলে এমন কথা বলতে না। খোদা যা করতে পারেন তা মানবের সাধ্যতীত। সাদ্দাত বলল, মূর্খেরা এমন কল্পনাই করে বটে, কিন্তু আমি নিশ্চয় পারবো। তোমার খোদার চেয়েও আমার টাকা পয়সা, লোক লস্কর কিছুর অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার খোদার বেহেশত থেকে আমার বেহেশত কত বেশি সুন্দর। সাদ্দাতের কথা শুনে হুদ ভয়ানক রেগে গেলেন। বললেন, মূর্খ বাদশা, এত স্পর্ধা তোমার? শীঘ্রই দেখতে পাবে এত ভয়ঙ্কর কিছুতেই খোদা সহ্য করবেন না। সাদ্দাত ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, কে আসো? এই ভিখারিকে ঘাট ধরে বের করে দাও। হুদ নবী অপমানিত হয়ে চলে গেলেন। কিছুদিন পরের কথা, বদখেয়ালি সাদ্দাত তার তাবেদার বাদশাগণদের ফরমান জারি করে বললেন, খোদার বেহেশতের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহেশত আমি সৃষ্টি করতে সংকল্প করেছি, সুতরাং উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম মাত্র জায়গা তল্লাশের ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আবার দেশের
এমন স্থানটি সকলের পছন্দ হলো। স্থানটি লম্বায় ৮,০০০ মাইল আর চওড়াই ছিল ৫,০০০ মাইল। বেহেশতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত খুশি হয়ে গেল। তারপর হুকুম জারি করলো, সে ৭ মুলুকে যে সব হীরা, মণি, মুক্তা, জহরত আছে সব এক জায়গায় জড়ো করতে হবে। বাদশাহের হুকুমকে অমান্য করতে সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরা, মণি, পান্না, জহরত সবাইকে এক জায়গায় জড়ো করতে বললেন এবং সবাই জড়ো করলো। দুনিয়ায় দেখানো যত সুন্দর মূল্যবান জিনিস ছিল বেহেশতের সমঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো। দিন রাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত রচনা করা হলো। তা সত্যই বিচিত্র, কারুকার্যময় এবং অপূর্ব চমকপ্রদ হয়েছিল। এই বেহেশতের যেদিকে নজর দেওয়া যায় সেই দিকে অপরূপ। চারিদিকে শ্বেত পাথরের দেয়াল, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতা পাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছির জীবন্ত মনে করে তার উপরে এসে বসে। রংমহলের চারিপাশে হাজার হাজার ঝড় লুণ্ঠন ঝুলছ, কিন্তু বাতির দরকার হয় না। অন্ধকার রাতেও সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ ও উজ্জ্বল। মহরের ধারে বসবাসের ঘর ও হাওড়াখানা মণিমুক্তা খচিত শ্বেত এবং কৃষ্ণ বর্ণ পাথরের কোছো ও মেঝে সজ্জিত হয়েছে। মেঝের উপরে নানা রঙের, নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি তাতে সাজানো রয়েছে। জমরুদ ও ইয়াকুত পাথরের নানা রকমের ফুলের তোড়া, তা থেকে আরদ, গোলাপ, মেশক এবং জাফরাতের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, বাগানে সোনা রূপার গাছ, তার পাতা, ফুল, ফল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা সত্যি সত্যি ফুলের উপরে বসে মধুপান করছে। সেই সব ফুলময় থেকে সৌরভ বের হচ্ছে, তাতে চারিদিকের বাতাস ভরভর করছে। এই সব গাছের নিচে দিয়ে কুল কুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর। আর পানি এত বেশি স্বচ্ছ যে মনে হচ্ছে তহর মুক্তার ধারে বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরা, মণি, মুক্তার বাঁধানো ঘাট। সেখানে চুন্নি পান্নার মতো শত শত সুন্দরীর যেন গোসল করছে। তারপরে নাচঘর, কোনো ঘরে ওস্তাদেরা হাত নেড়ে মাথা দুলিয়ে নানা অঙ্গভঙ্গি করে গান করেছে। বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কোনো ঘরে কিন্নি কণ্ঠ সুন্দরী বালিকার তালে তালে নাচছে এবং গান গাইছে। এরাই সাদ্দাদের বেহেশতের হুরি। নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জমায়েত করা হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে নাচছে চাঁদের মতো খুবসুরত হাজার হাজার কচি কচি বালক। অনিন্দ সুন্দর করে বেহেশত নির্মাণ করা হয়ে গেল। সাদাতকে সংবাদ দেয়া হলো। সে তখন অধীর নবাব বাদশাহীগণদের হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই সাদ্দাদের সহিত মিলিত হয়। তাদের সঙ্গে নিয়ে সে বেহেশত দেখতে যাবে। প্রজাগণকে আমোদ আহ্লাদ করার হুকুম দেয়া হলো। বাদশাহের হুকুম মেনে তারা নাচ করতে লাগলো এবং হুড়দম বাজি পড়াতে লাগলো। এক গুড়দমে সুন্দর সজ্জিত ঘোড়া চড়ে পাত্র, মিত্র, উজির, নাজির, লোক, লস্কর, সৈন্য, সামন্ত সঙ্গে নিয়ে ঢাক, ঢোল, কড়া, নাড়াকা সবকিছু নিয়ে বাদশাজাত এবং শিষ্ট বাদশাগুলো দেখতে লাগলো। গল্পগুজব করতে করতে তারা এগিয়ে চলতে লাগলো। দূর থেকে নজর পড়লো বেহেশতের একটি অংশ। এত চমকপ্রমোদ, এত জমকালো যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাদের মুখ দিয়ে কথা সারালো না। অপর একটু সামলে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ওই আমার বেহেশত, ওই বেহেশতের সিংহাসনে আমি খোদা হয়ে থাকবো আর তোমরা হবে আমার ফেরেশতা। হুরেরা যখন হাত পা নেড়ে নাচাবে এবং গাইবে তখন কি মজাই না হবে। উজির, নাজির সবাই তার কথায় সায় দিয়ে তোষামদি করে খুশি করতে লাগলো। এমনি করতে করতে তারা বেহেশতের দরজায় এসে হাজির হলো। সাদ্দাত সকলের আগে যাচ্ছিল। সে বেহেশতের দ্বার দেশে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি এই বেহেশতের দারোয়ান? যুবক উত্তর করলো, আমি মালাকুল মউত। সাদ্দাত চমকে উঠে জিজ্ঞেস করলো, তার মানে? যুবক উত্তর করলো, আমি আজরাইল, তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য খোদা আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে উন্মুক্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা। কে আসিস বলে আমার প্রতীক্ষা না করে নিজেই খাপ করে তরবারি বের করে যুবককে
কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়ে রইল। উত্তেজনায় শরীর দিয়ে দর দর করে ঘাম নির্গত হতে থাকলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। যুবক অট্টহাসি হেসে প্রশ্ন করল, কই তোমার সৈন্য সামন্ত? সাদ্দাত পিছন ফিরে দেখতে পেল তার লোক লস্কর সৈন্য সামন্ত একেবারে নিশ্চিন্ত হয়ে গেছে। ভয়ে সে ঠকঠক করে কাঁপতে লাগলো। তারপর ভীতু কণ্ঠে বলল, সত্যি কি তুমি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, দেরি করবার ফুসরত আমার নেই, আমি এখনই তোমার প্রাণ বের করে নিয়ে যাব। সাদ্দাত চারিদিকে অন্ধকার দেখতে লাগলো। সে শিশুর মতো অসহায় হয়ে ভিউ ভিউ করে কেঁদে উঠল। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও। অনেক স্বাদ ছিল আমি আমার বেহেশত তৈরি করেছি, একটিবার আমায় তা দেখতে দাও। এই বলে সে ঘোড়া থেকে নামবার চেষ্টা করলো। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পা এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থায় আজরাইল প্রাণ বের করে নিয়ে চলে গেল। তারপর কি হলো? হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাদ্দাদের অতি সাধের বেস্ত, তার শ্রী ঐশ্বর্য, লোক লস্কর, উজি নাজির, পাত্র মিত্র সব একবারে ধ্বংস হয়ে গেল। দুনিয়ার উপরে তার আর কোনো চিহ্নই রইল না। শুধু মানুষের মনে চিরদিনের মতো আঁকা হয়ে রইল অহংকারের শাস্তি কিরূপ ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত করুক। আমিন।